ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্প, বাই মনোজ দাস। মনোজ দাস একজন ইন্ডিয়ান বাইলিঙ্গুয়াল রাইটার ছিলেন। তিনি উড়িয়া এবং ইংরেজি ভাষায় লিখতেন। তিনি উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং ভ্রমণ কাহিনী লিখে একাধিকবার পুরস্কৃতও হয়েছেন। এই গল্পটি তার একটি ছোট গল্পের এডিটেড ভার্সন। এই গল্পের মূল চরিত্র ভোলা দাদু অত্যন্ত সরল এবং ভুলো মনের মানুষ ছিলেন। তার রোমাঞ্চকর হাসির কাহিনী এই গল্পকে আরও মজাদার করে তুলেছে। এই গল্পটি বর্ণনা করেছেন একজন অল্পবয়স্ক তরুণ, যিনি খুব কাছ থেকে ভোলা দাদুকে চিনতেন। লেটস বিগিন দ্য টেক্সট। আমরা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ব, তার পাশাপাশি কিছু ইংরেজি শব্দের অর্থও জেনে নেব। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটি বিশাল বকুল গাছ তাদের কুঁড়ে ঘরে ছায়া প্রদান করত। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মানকিস। বকুল গাছে বাদরের একটি ছোট্ট দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। একটি চন্দ্রালোকিত রাত্রে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং। পথ দীর্ঘ ছিল। অ্যান্ড ফগি, কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দি ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আসছিলাম। সাডেনলি, হঠাৎই, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। জোরে চিৎকার করে উঠলেন। এভরিওয়ান, প্রত্যেকে, ইন আওয়ার পার্টি, আমাদের দলে, ওয়াজ সারপ্রাইজড, বিস্মিত হয়েছিল। উই হল্টেড, হল্ট মানে থামা বা দাঁড়ানো, আমরা দাঁড়ালাম। এনকোয়ারি, এনকোয়ারি মানে অনুসন্ধান। রিভিলড, প্রকাশ করল, দ্যাট, যে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, নিয়ে গিয়েছিলেন তার নাতিকে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন, তিনি শক্ত করে ধরে রেখেছিলেন, টু দি টু ফিঙ্গার্স, দুটি আঙ্গুল, অব দ্য বয়, ছেলেটির। হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতে পারেননি, হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন ওই আঙ্গুলগুলো, স্লিপড আউট, ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই ধরে রেখেছিলেন। দেন সামওয়ান আস্কড, তারপর কেউ একজন জিজ্ঞেস করল ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে রেখেছেন। হি রিমেম্বার্ড, তিনি মনে করলেন, হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং জোরে চিৎকার করে উঠলেন। মাই ফাদার, আমার বাবা, চুজ, বাছাই করলেন, টু শার্প আইড ম্যান, দুজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক, ফিরে যাওয়ার জন্যে, উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে, টু দি ফেস্টিভ্যাল, উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে খুঁজে পাওয়া গেল দীর্ঘ সময়ের আগেই। হি হ্যাড টেকেন, সে নিয়েছে, এ কজি শেল্টার, একটি আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউজ বেলি, একটি গরুর পেটের নিচে। আই রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরেকটি মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে।
রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা সম্পর্কিত, অর্থাৎ বাবার দ্বারা বলা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটি একটি বৃষ্টিমুখর বিকালবেলা ছিল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু। ওয়াইল্ড, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, কিন্তু এখানে দিশেহারা। উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায়। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন। অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের বললেন। দ্যাট হি হ্যাড সিন, যে তিনি দেখেছেন। এ গ্যাং অফ, একদল পাইরেটস, জলদস্যুকে। দে ওয়ার বারিং, তারা পুঁতে দিচ্ছিল। এ লার্জ বক্স, একটি বিশাল বড় বক্স। আন্ডার ওয়ান অফ দি স্যান্ডুনস, একটি বালির স্তূপের নিচে। অন দ্য সিশোর, সমুদ্রের তীরে। বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ। ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা। স্টার্টেড, শুরু করলেন। লুকিং ফর, খুঁজতে শুরু করলেন। দ্য হাইডেন ট্রেজার্স, সেই গুপ্তধন। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা কেটে রাত্রি হল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চন্দ্রালোক বেরিয়ে আসলো। থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রি অতিক্রান্ত হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, স্বীকার করলেন। দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যেখানে কোনো সত্যিকারের ধনসম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড, যেটা তিনি দেখেছিলেন। ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, দিবা স্বপ্নে দেখেছিলেন। অনেক সময় আমরা দুপুরবেলা একটু সময়ের জন্য ঘুমিয়ে পড়ি এবং স্বপ্ন দেখি, একে মিড ডে ন্যাপ বলা হয়ে থাকে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার ভোলা গ্র্যান্ডপা সুন্দরবনে রোমাঞ্চকর অভিযান করেছিলেন। ইন দোজ ডেজ, ওই সময় রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড, ঘুরে বেড়াত। দ্য ডেন্স জঙ্গলস, সেই ঘন জঙ্গলে। অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন, অর্থাৎ সূর্য ডোবার পরে দল বেঁধে লোকেরা চলত। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন। ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। সাডেনলি, হঠাৎই। অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years, 5 গজ দূরে। বিহাইন্ড হিম, তার পিছনে। হি হার্ড, তিনি শুনতে পেলেন। দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা গ্র্যান্ডপা পিছন দিকে ফিরলেন। অ্যান্ড ফাউন্ড, এবং দেখলেন। দ্য ব্রাইট গেজ অফ দি টাইগার অন হিজ ফেস, যে একটি রয়্যাল বেঙ্গল টাইগার জল জল চোখে তাকিয়ে রয়েছে তার মুখের দিকে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। ক্লাইম্ব আপ, চড়লেন। এ নিয়ার বাই বানিয়ান ট্রি, এটি কাছে বটবৃক্ষে। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করে উঠল।
and circled the tree about 100 times, এবং গাছটির চারপাশে অন্তত 100 বার ঘুরল। Then it settled down, এরপর এটি স্থির হয়ে বসল। Under a bush, একটি ঝোপের নিচে। Without taking its eyes off him, তার প্রতি দৃষ্টি না ঘুরিয়ে না সরিয়ে। With nightfall, রাত্রি পড়ার সঙ্গে সঙ্গে the forest grew dark, ফরেস্ট অন্ধকার হয়ে আসলো। and silent, এবং নিস্তব্ধ হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা could hear, ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিলেন the tiger beating its tail, বাঘটি আঘাত করছে its tail, এর লেজ দিয়ে on the dry leaves, শুকনো পাতায়। hours passed, ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। dawn broke with the cooing of doves, ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা came down, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নামলেন। there was a group of men on a mound a little away, কিছুটা দূরে একটি টিলার উপরে একদল লোক দাঁড়িয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা climbed the mound, ভোলা গ্র্যান্ডপা সেই টিলায় চড়লেন and requested the first man he saw, তিনি যে লোকটিকে প্রথম দেখলেন তার কাছে অনুরোধ করলেন for some water to drink, কিছুটা জল পান করার জন্যে। The man had seen the tiger waiting, লোকটি দেখেছিল বাঘটিকে, যে বাঘটি অপেক্ষা করে রয়েছে। He was much bewildered, তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। What is your secret, তিনি জিজ্ঞেস করলেন আপনার গোপন ব্যাপারটা কি। That, যে you simply, আপনি এত সহজেই walked past, অতিক্রান্ত করে আসলেন the hungry beast, ক্ষুধার্ত পশুকে and it did nothing, এবং এটা কিছুই করল না। সেই লোকটি জিজ্ঞেস করল ভোলা গ্র্যান্ডপাকে। টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ওয়ানিং, বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গ মোড়ামুড়ি দিচ্ছিল এবং হাই তুলছিল। দেন, তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপা মনে করলেন দ্য টাইগার, সেই বাঘটিকে। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটার দিকে অর্থাৎ বাঘটির দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স, প্রায় অজ্ঞান হয়ে গেলেন। ইন ফিয়ার, ভয়ে। হি র্যান ব্যাক হোম, তিনি ছুটে বাড়ি ফিরে গেলেন। হাফ এ সেঞ্চুরি লিটার, অর্ধ শতাব্দী পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস, আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ফর এভার, চিরকালের জন্যে। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা। অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছর বয়স্কা বৃদ্ধ স্ত্রী। ল্যামেন্টেড মাচ, অনেক কান্নাকাটি করলেন। শি সেইড, তিনি বললেন। উইথ এ সাই, একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, এই বৃদ্ধ লোকটি নিশ্চয়ই ফরগটেন, ভুলে গেছে, টু ব্রেথ, নিঃশ্বাস নিতে। পরবর্তী ভিডিওতে এই গল্পের এক্সারসাইজগুলোর সলিউশন নিয়ে আসছি। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গড ব্লেস।